হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল ম্যাথ সলিউশন বাই দীপঙ্কর। গত ভিডিওতে আমরা পাটিগণিত এবং বীজগণিতের যে সম্ভাব্য কোশ্চিনগুলো যেগুলো প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নে আসতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা পরিমিতি, সম্পাদ্য, উপপাদ্য ও প্রয়োগ, সম্পাদ্যটা নেই এবারে তোমাদের, তো পরিমিতি এবং উপপাদ্য এবং প্রয়োগ এই তিনটে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব এবং তার সঙ্গে পরিমিতিটাও থাকছে। তো চলো আজকে আমরা প্রথম যে জ্যামিতি অধ্যায়টা সেটা আমরা এখানে করব। 3 দাগের 3 অধ্যায় থেকে যে কোশ্চেন, এবং এখানে আমি তোমাদেরকে বলে দেবো কোন কোন উপপাদ্যগুলো তোমরা করবে। তো পেজ নম্বর 67তে দেখো, আয়তঘন। এই আয়তঘনের অধ্যায় থেকে তুমি যেগুলো করবে এখানে তুমি করো এখান থেকে কোশ্চেনগুলো তুমি করো। এখানে প্রথম যে কোশ্চেনটা আছে 4 দাগেরটা, 4 কোশ্চেনটা করবে। 6 কোশ্চেনটা 4 6 4 6 8 4 6 8 9 10 11 12, ঠিক আছে, 15 16 15 16 15 16টাও করবে। 15 16। আচ্ছা, এই পাশে দেখো, এ পাশে যেটা করবে সেটা 17টাও করে রাখবে। 17টা করবে। এখানে আর তোমাদের থাক, আর কিছু করার দরকার নেই, এগুলোই করবে, ঠিক আছে। এবারে 24-এর একেরটা করে রাখবে। 24-এর দাগের একেরটা করবে। 24-এর একেরটা করবে। তারপর এখানে করবে এই 3-এরটা খুবই ইম্পর্ট্যান্ট। 3-এর অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট। 4-এরটা, 5-এরটা, 5-এর দাগেরটাও ভালোভাবে করবে। 5-এর দাগেরটাও ইম্পর্ট্যান্ট। এখানে শর্ট কোশ্চেনগুলো সবগুলো করবে, সত্য মিথ্যা এগুলো সব দেখবে। আচ্ছা, 25-এর দাগের যে অঙ্কগুলো আছে দেখো, 25-এর একেরটা খুবই ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট। 2-এরটা, ঠিক আছে, আর 4-এরটা, 3-এরটা, এই 4টা অঙ্ক খুব ইম্পর্ট্যান্ট আছে। 25-এর দাগের 1 2 3 4 এই 4টা করে রাখবে, এখান থেকে পাবে তোমরা কোশ্চেন। 1-এর দাগেরটা ভালো করে করবে, এটা ভালো অঙ্ক, ঠিক আছে। তাহলে এই অঙ্কগুলো আয়তঘন চ্যাপ্টার থেকে করবে। এর পরের চ্যাপ্টার দেখো, এর পরবর্তী অধ্যায় লম্ব বৃত্তাকার চোঙ। কারণ আমরা পরিমিতি নিয়ে যখন আলোচনা করছি তাহলে প্রথমে পরিমিতিগুলো আলোচনা করে নিই, তারপরে এইটা, ঠিক আছে। এরখানে লম্ব বৃত্তাকার চোঙে দেখো প্রয়োগ, তুমি দেখতে পাবে প্রয়োগ 3-এর অঙ্ক একটা, 3-এরটা, এবং তার উপরে দেখতে পাবে 2-এর অঙ্ক। তাহলে প্রয়োগ 2 এবং 3 এই দুটো করবে। আচ্ছা, এইখানে তোমরা করবে এই নিচে 16-র প্রয়োগ 16 দেখতে পাবে, প্রয়োগ 16 দেখতে পাচ্ছ, প্রয়োগ 16 খুব ইম্পর্টেন্ট অঙ্ক, প্রয়োগ 16। তারপরে চলে এসো, এখানের মধ্যে তুমি দেখতে পাচ্ছ যে 5-এর দাগের অঙ্কটা, 5-এর দাগের অঙ্কটা, ঠিক আছে। কোষে দেখি 8, 5-এর দাগের অঙ্ক 146 পৃষ্ঠা। 5-এর দাগের অঙ্কটা 8-এর দাগের, 9-এর দাগের, 8 9 10, 10-এর দাগেরটা করবে। 11 12 14 15, 14 এবং 15, 14 15 বেশ সুন্দর অঙ্ক, পরীক্ষা আসে। 15 দাগেরটা ইম্পর্টেন্ট অঙ্ক, বেশ 15 দাগেরটা ভালো করে করবে। আচ্ছা, এরপরে শর্ট কোশ্চেনে যেগুলো আমরা করব, 19-এর দাগের একেরটা, 2-এরটা করবে, 4-এরটা করবে, 5-এরটা করবে, মানে শর্ট কোশ্চেন তোমরা সবগুলোই করবে, ঠিক আছে। এখানের মধ্যে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন যেটা আছে 20 দাগের 148 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে, তার মধ্যে এই 2-এর দাগের যে অঙ্কটা আছে 1 2 আর এখানে 5, এটা ইম্পর্টেন্ট আছে, এগুলো করবে। 1 2 5 এগুলো আমার সম্ভাব্য কোশ্চেন আসার চান্স থাকে, তো এগুলো করবে, ঠিক আছে। পরের অধ্যায়
এরপরে আমরা উপপাদ্যের যে অধ্যায়গুলো আছে, তোমাদের উপপাদ্য 3 নম্বর অধ্যায়, 7 নম্বর অধ্যায় এবং 10 নম্বর অধ্যায়, এই 3টে অধ্যায় তোমার উপপাদ্য যে অধ্যায়গুলো আছে এগুলো থেকে পরীক্ষা আসবে। তো এইখান থেকে যে কোশ্চেনগুলো আসার চান্স থাকে বা আসে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এখান থেকে আমরা প্রথমে বলে দিই এইখানের মধ্যে তোমরা কোন উপপাদ্যগুলো পরীক্ষা আসবে। তার আগে এই যে কোষে দেখি 3.1 যে আছে কোশ্চেনটায়, এটা ভালো করে করবে, মানে 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ, 4-এর দাগ, এইগুলো শর্ট কোশ্চেন আসে। কোষে দেখি 3.1, কোষে দেখি 3.1 52 পৃষ্ঠা, ঠিক আছে। এরপরে তোমাদের উপপাদ্য যেটা পড়বে, এখানে উপপাদ্য সাজেশন যেটা তোমাদের মানে যেটা পড়তে পারে, এই উপপাদ্য 32-এরটা ভালোভাবে করবে, ইম্পর্ট্যান্ট খুব। উপপাদ্য 32-59 পেজ, উপপাদ্য 32-59 পেজ, ঠিক আছে। 33-60 পেজ, দুটো একই রকম, 32-33 করবে, ঠিক আছে। এখানের মধ্যে যে অঙ্কগুলো যেখানে কিছু আছে সেই অঙ্কগুলো, আর প্রয়োগের মধ্যে 10-এর প্রয়োগ, ঠিক আছে। প্রয়োগ 10-এরটা করবে, প্রয়োগ 10-এরটা, 63 পৃষ্ঠা, প্রয়োগ 10-এরটা করবে। এখানে যে অঙ্কগুলো করবে যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট, 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ, 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ, 4-এর দাগ, 5-এর দাগ, ঠিক আছে। আর এখানে তোমাদের কিছু দরকার নেই। আর এখানে 11 দাগেরটা করবে, এই 11 দাগেরটা তোমরা স্ক্রিনে দেখতে পাবে, আমি অঙ্কটা দিয়েছি, তোমরা স্ক্রিনে দেখতে পাবে, 11টা করে নেবে। এখানে 6টাও করে রাখো, 6টাও আমি স্ক্রিনে দেখতে পাবে, তোমরা দেওয়া আছে। এখানে 16-র 1-এরটা, 2, 3, 4, 5, ঠিক আছে, 1, 2, 3, 4, 5 এগুলো সবগুলোই করবে। এখানে বির 3-এরটা করবে আর সির 1-এরটা। আর 17 দাগের 1-এরটা, 2-এরটা, 3-এরটা, 17-র 1, 2, 3 এইগুলো এখান থেকে করবে, এই চ্যাপ্টার থেকে আশা করি পেয়ে যাবে, ঠিক আছে। এরপরের অধ্যায় 7 লেসন, 7 নম্বর অধ্যায় বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য। 7 নম্বর অধ্যায় কি? বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য। এই উপপাদ্যের যেটা প্রথম উপপাদ্য তোমাদের উপপাদ্য 34, এই উপপাদ্য 34-এর উপপাদ্যটা খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য, এটা প্র্যাকটিস করবে, ঠিক আছে। তারপরে এখান থেকে যে অঙ্কগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে সেটা তোমরা করবে, এখানে 3-এরটা করবে, 2-এরটা করবে, 4-এরটা, 5-এরটা, এই 4টা করে রাখবে। আর এখানে 14 দাগের সবগুলো করবে তোমরা, 14 দাগের সবগুলো খুবই ইম্পর্ট্যান্ট আছে, 14 দাগের সবগুলো করবে, ঠিক আছে। 14 দাগের অল হয়েছে। তারপরে শূন্যস্থান পূরণগুলোও করবে, শূন্যস্থান সির। আচ্ছা, 15 দাগের 1-এরটা করবে, 2-এরটা করবে, 3-এরটাও করবে, 4-এরটাও করবে। 15 দাগের এই 4টা অঙ্ক করে রাখবে, ঠিক আছে। এরপরে দেখো এরপরের পেজে, আচ্ছা তোমাদের উপপাদ্য যেটা আছে একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণ সমান, এটা করার দরকার নেই। তো এর থেকে কিছু প্রয়োগ আছে, যে প্রয়োগগুলো তোমাদের করতে হবে, তো সেই প্রয়োগগুলো বলছি। এখানে 12 দাগের প্রয়োগটা করে রাখবে, এখানে প্রয়োগ 12 এটা করবে। আর এখানের মধ্যে কিছু অঙ্ক বলতে এই 11 দাগের অঙ্কগুলো, এই 12 দাগের অঙ্কগুলো সব করবে, 12 দাগের যেগুলো আছে, ঠিক আছে। 12 দাগের পেজ নম্বর 133, 12 দাগের যেগুলো আছে সেগুলো করবে, সবগুলোই করবে 12 দাগের। আর এখানের মধ্যে 13 দাগের 1-এরটা করবে, 2-এরটা করবে। আর তোমাদের বলে রাখি এই অঙ্কটা, মানে তোমাদের যেটা হচ্ছে 12 দাগের 4-এরটা, 12 দাগের 4, এটা খুবই ভালো অঙ্ক, এটা পরীক্ষায় আসে, ঠিক আছে। এটা আর এটা 5-এরটা। আর এখানের মধ্যে তোমাদের 13 দাগের যে অঙ্কগুলো আছে, 13 দাগের যে অঙ্কগুলো আছে, 13 দাগের 1-এরটা, 2-এরটা, ঠিক আছে, 3-এরটা, 4-এরটা, 5-এরটা, এগুলো খুবই ভালো অঙ্ক, সবগুলোই করবে, ঠিক আছে। অধ্যায়টা একটু বড় আছে। তো এখানে তোমার উপপাদ্য অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ 37, এটা তোমাদের ভালো করে করবে, এটা পরে সাজেশান তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য, ঠিক আছে। এরপরে
এখানের মধ্যে যে অঙ্কগুলো করবে 10-এর দাগের অল, 10-এর দাগের যতগুলো অঙ্ক আছে তোমাদের 10-এর দাগের অল সবগুলো, ঠিক আছে। আর এখানে যেটা করবে 11-এর দাগের এই 2-এরটা করবে, 4-এরটা করবে, আর হচ্ছে 5-এরটা করবে। 11 দাগের 2, 4, 5 এই 3টে অঙ্ক করবে, 2, 4, 5, ঠিক আছে, এগুলো করবে। এবং 10, এরপরে 10 অধ্যায় দেখো, 10 অধ্যায় বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। এই উপপাদ্যের যে মানে এই উপপাদ্য চ্যাপ্টারে এই কোষে দেখি 10 অধ্যায় বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। তাহলে এখানে 38-এর উপপাদ্য যেটা আছে খুবই ইম্পর্ট্যান্ট এবং পরীক্ষায় আসবে, এটা 100%। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, এটা করবে তোমাদের প্রথম পরীক্ষার জন্য, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য এটা করবে। আচ্ছা, এখানের মধ্যে কিছু অঙ্ক আছে তোমাদের করতে হবে। এখান থেকে যে অঙ্কগুলো তোমাদের হবে সেটা 17 দাগেরগুলো করবে। 17 দাগের এর 1-এরটা, 2-এরটা, 3, 4, 5 এই 5টা অঙ্ক, 17 দাগের 5টা অঙ্ক করতেই হবে তোমাদের। তার মধ্যে 3-এর দাগের অঙ্ক, 4-এর দাগের, ঠিক আছে, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। 3, 4 খুবই ইম্পর্ট্যান্ট। শর্ট কোশ্চেন, বির দাগের শর্ট কোশ্চেনগুলো ইম্পর্ট্যান্ট আছে, বির দাগের, সির দাগের, আর 18 দাগের অল। তার মধ্যে এই 5-এর দাগের যে অঙ্কটা আছে, 5-এর দাগের, এই 5-এর দাগের অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট। 5-এর দাগেরটা, 18 দাগের এই 5-এর দাগের অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট আছে। তো এই 5-এর দাগের অঙ্কটা করবে। এটা তোমরা ডবল স্টার দিয়ে রাখো বা ট্রিপল স্টার দিয়ে রাখো, এটা ইম্পর্ট্যান্ট আছে, এটা পরীক্ষা আসবে তোমাদের। তো এটা তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই অঙ্কটা করে দেওয়া আছে, ঠিক আছে। তো এইগুলো খুবই ভালো অঙ্ক, এগুলো পরীক্ষায় করবে।